আজকে আমার বার্থডে। সবাই বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এখন কি কি আয়োজন হয়েছে চলো তোমাদের কাছে আমি জানি। মানে আমাদের বাড়িতে বর্তমান এবারে কেউ ছিল না, তো সবার কাজ ছিল, তার জন্য দুজন, আমি আর আমার বর, মানে ফুচকার বাবা, তো আমরা দুজন মিলে। নমস্কার প্রিয় দর্শক, আমি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো? আমার ছেলের বার্থডে উপলক্ষে আমি ছোট্ট করে একটা মিনি ব্লগ স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি, সেটা আমার ইউটিউবে। আর দেখো, আজকে বেঁচে আছি, কালকে হয়তো নাও থাকতে পারি। মানুষের জীবনের কথা কেউ বলতেই পারে না, তাই না? সকালের দিনটা এতটা খারাপ ছিল, আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা দিনটা খারাপ দেখাবে। কেননা ভগবান, কেন আজকের দিনটা তুমি এত বৃষ্টি দিলে? আজকে তো দেওয়ার কথা নয়, কেননা বাড়িতে তো লোকজন আসবে। এখন দুটো মানুষ আসুক বা 100 জন আসুক, আসাতে তো আসবে। আর সেটা আমি দুদিন আগে থেকে করে রেখে দিলেও বাড়িঘরটা তো বৃষ্টিতে সব মানে সর্বনাশ হয়ে যাচ্ছে না। তো কিছুটা যেটুকু আমি পেরেছি আগে থেকে করে রেখেছি, কিন্তু বার্থডের দিনে যেগুলো কাজ ছিল সেগুলো সকাল থেকে আরম্ভ করেছি। তো প্রথমে আমি দেখো ছাগলগুলোকে সুন্দর করে বের করে নিলাম। ছাগলগুলোকে আগে বের করে বাইরে দিয়ে আসলাম, ছাগলের ঘরটা পরিষ্কার করলাম। ছাগলের ঘরটা পরিষ্কার করার পরে আমি চলে এসেছি আমাদের নতুন বাড়িটার ঘরের পেছন সাইডটা। এখানে একটা বড় কদম গাছ আছে, কদম গাছটা এখানে অনেক জাবড়া জমা হয়, তো সেগুলো ঝাড়ু দিলাম সুন্দর করে। জলের মধ্যে দিয়েও ঝাড়ু দিতে হলো, কেননা বাড়িতে প্রোগ্রাম বলে কথা, মানুষজন আসবে, তাই না? তো আমাকে বৃষ্টির জন্য আটকে বসে থাকলে হবে না, বৃষ্টির ভয়ে বসে থাকলে কেমনি হবে? আজকে এখন বৃষ্টির জন্য বসে থাকবো আর কাজগুলো আমার বসে থাকবে। এদিকে কিভাবে সবকিছু কিভাবে আমি মেনটেন করব, মানে বুঝতে পারছিলাম না। কিন্তু আমি তো ভাবলাম যে বৃষ্টি তুমি পড়তে থাকো, তুমি রাত থেকে পড়েছো, এখন আবার পড়তে থাকো, তোমার সাথে আমার আজকে পাঙ্গা নেবার পালা। মানে আমি আজকে তোমাকে ভয় করছি না, কেননা আমার কাজগুলো করতে হবে, যেহেতু আমি কাজগুলো করছি আস্তে আস্তে। বাড়ির পেছন সাইডটা সুন্দর করে আমি লেপা পোছা করে নিয়েছি। করে নিয়ে আমি আসছি সামনের দিকে। ওর বাবা বলছিল, মানে ফুচকার বাবা বলছিল যে তুমি কেন এত লেপা পোছা করছো, বৃষ্টি আসবে না, তুমি এত লেপা পোছা করার দরকার নেই। বলছি যে তুমি যেগুলো দরকার সেগুলো করো। তা আমি বলছি একটা প্রোগ্রাম বাড়িতে হোক, অনুষ্ঠান হোক, মানে পূজা বলে কোনো কথা নেই, সেটা একটা বিয়ে বাড়ি হোক, বিয়ের অনুষ্ঠান, পূজা বাড়ি, বার্থডে বাড়ি, সব কিছুতেই বাড়িঘরটা পরিষ্কার রাখতে হবে। একোনার একোনার সব কিছু পরিষ্কার রাখলে, এটা বাড়িঘর শুদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু একটা অনুষ্ঠান করলে ভালো লাগে, আমাদের নিজের মনেও একটা শান্তি লাগে। তো কাপড়গুলো তোমরা দেখতেই পাচ্ছ, কতগুলো কাপড় আমার বারান্দায় ছিল। এতগুলো কাপড় আমার শোকায়নি বৃষ্টিতে, মানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, কাপড়গুলো কতগুলো কাপড় জড়ো হয়ে গেছে। আমি ভাবছি আজকে একটা প্রোগ্রামের দিনে এতগুলো কাপড় আবার আগে থেকে ভেজা, তার মধ্যে আবার আমাকে কতগুলো কাপড় আজকে ধুতে হবে। এদিকে আমি ঘরের ভেতরে মোছামুছি করে নিচ্ছিলাম। এখন কাপড়গুলোকে বাইরে মেলতে যাচ্ছি, কিন্তু আমাকে ভয় হচ্ছে আকাশটাকে দেখে, মানে কাপড়গুলো মেলছি ঠিকই, এদিকে বৃষ্টির মানে এত কষ্ট, কাপড়গুলো কিন্তু আবার ভিজে গেল আমার, জানো তো? কাপড়গুলো পুরো ভিজে গেছিলো আবার, মানে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো না, তার জন্য করে বাইরে চলে এসেছি উঠানটাকে ঝাড়ু দেওয়ার জন্য। দেখো কতগুলো জল জমা হয়ে গেছে, এইগুলোকে ঝাড়ু দিয়ে আবার উঠোনটাকে সুন্দর করে লেপা পোছা করতে হবে। উঠানটাকে ভাবছিলাম গোবর দিয়ে লেপা পোছা করবো, কিন্তু না, ভাবছি আজকে লাল মাটি দিয়ে একটু লেপে দেবো। তো ঘরটা মুছে চলে আসছি যখন, তখন বাজে প্রায় 5:30। আর আমি খুব সকালে আজকে ঘুম থেকে উঠেছি। উঠে নিয়ে তারপরে দেখো আমি বাইরে জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর বাইরে জায়গাটা ঝাড়ু দেওয়ার সময় আমার ছাগলগুলোকে কিন্তু আমার খুব ভালো লাগে, মানে আমি খুব পছন্দ করি। আর আমার ডাকনাম, মানে আমি ছাগলকে ডাকি, যেটা আমার প্রিয় ছাগল, সেটাকে আমি ডাকি টুকটুক বলে ডাকি। খুব সুন্দর সাড়া দেয়, আমার কথাগুলো খুব বুঝতে পারে। তারপরে আমি চলে এসেছি আমাদের গাড়ির ঘরে, মানে যেখানে ওর বাবা গাড়ি রাখে সেই জায়গায় কিন্তু আমি চলে এসেছি জায়গাটা মোছামুছি করার জন্য। কেননা এখানে মাটি ফেলানোর পরে জায়গাটা কিন্তু মোছামুছি করিনি, পরিষ্কার করি, জঙ্গলগুলো উঠলে পরিষ্কার করি, ঝাড়ু দিয়ে রাখি, কিন্তু জায়গাটা মোছামুছি করিনি। আর এগুলো আঠা মাটি বলতে গেলে, মানে মুছলে জায়গাটা পিছল হয়ে যায়, তার জন্য। এদিকে একটা কাপড় চেঞ্জ করে দিলাম, কেননা এই কাপড়টা চেঞ্জ না করলে খুবই খারাপ বিচ্ছিন্ন দেখা যাচ্ছে, তো লোকজন আসবে বাড়িতে, তার জন্য। এরই মধ্যে দেখো, তোমরা বিশ্বাস করতে পারবে না যে আমি মোছামুছি করাটা আমার বেকার হয়ে গেল। দেখলে তো কিভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মানে আমাকে এত খারাপ লাগছিল, মানে একদম ভালো লাগছিল না। আমি ভাবছি যে আমি কিভাবে কি করব। এদিকে আবার চান করতে হবে, চান করে আবার আরও রান্নার কাজ বাকি আছে। আচ্ছা প্রিয় দর্শক, তোমরা যদি ভিডিওটা দেখতে অসুবিধা না পাও, তো অবশ্যই পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেননা ভিডিওটা হয়তো বা একটু বড় হয়ে যেতে পারে। তো চলো, তোমাদের জন্য আমি ভিডিওটা কিছুটা তোমাদের জন্য করেছি, কিছুটা আমার জন্য করেছি, তাই না? সব কিছু মিলে নিয়ে ভিডিওটা করা আমার। কেননা একটা ভিডিও বানাতে গেলে কিন্তু এডিটিং করতে অনেকটাই সময় দরকার। তো আমাদের বাড়ির কাজকর্ম করে নিয়ে তারপরে আবার ভিডিওতে সময় দেওয়া, নিজেকে মানে সময় দেওয়া খুবই কঠিন একটা ব্যাপার।
তারপরে আমি বেশি লেকচার এখানে দিচ্ছি না, যেহেতু একটা অনুষ্ঠান আছে সেই বিষয় নিয়ে আমার এখানে আসা। আর আমাদের আজকে খাওয়া দাওয়ার মধ্যে সেসব আমি চান টান করে নিয়ে বৃষ্টির জন্য আর দাঁড়াইনি। বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য দাঁড়াতে গেলে আমার কিন্তু কাজ সম্পূর্ণ হবে না, আর লোকও চলে আসবে, তাই না? তার জন্য কিন্তু আমি কাজকর্মগুলো খুব সুন্দর করে তাড়াতাড়ি করে কিন্তু আমি মিলিয়ে মিলিয়ে করছিলাম। আজকে আমাদের বাড়িতে কাজ করার জন্য আমরা কিন্তু কাউকে হেল্প মানে করার জন্য কাউকে ডাকিনি। ওর বাবা আর আমি দুজন মিলেই করছি সব দিকে। রান্নাবাড়ি একটা মানুষজন মোটামুটি আমরা 40 জনের মানে ডাকা হয়েছে, 40 জন, ঠিক আছে? তো এতগুলো মানুষ ডাকা হয়েছে যেহেতু সবগুলো রান্না কিন্তু আমাদের মানে ভালো করে রান্না একটা করার জন্য সব কিছু রেডি তৈরি করতে হবে, তাই না? তো তার জন্য যেটুকু পারছিলাম সেটুকু আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম। আর ওদিকে ওর বাবা চুলোর ব্যবস্থা, বাসন কাসনের ব্যবস্থা সেসব কাল রাতে আগে থেকে করে নিয়েছিল কিছুটা, আর কিছুটা আজকে করছে সারাদিনে যেটুকু পারছে দৌড়ে দৌড়ে সেগুলো করছে। এবারে আর পাপাকে নিয়ে কিন্তু মন্দিরে যাওয়া হয়নি আমার, তো আমি ভাবছি যে কিছুদিন পরে আমি যাব মন্দিরে, আজকে আমার যাওয়া হয়নি। এখানে যেগুলোর জিনিস আমি রেডি করছিলাম তার সাথে আমার সাথে ছিল মাংস, তারপরে ছিল মাছ। তো এবার একটু বাটা মাছের ঝাল খাওয়ানোর জন্য ওর বাবা একটু মানে মনটা চাইছিল। তো ভাবছিল যে প্রতিবার সব রকমের আইটেম মানে সেম সেম হয়ে গেলে কেমনি একটা লাগে না, তো একটু রকম আলাদা ভাবলো যে একটু বাটা মাছের ঝাল খাওয়াবে। তার জন্য কিন্তু সুন্দর করে বাটা মাছগুলো আমি ধুয়ে নিয়ে নুন আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এদিকে দিনের অবস্থা, বাড়িঘরে জল ঢুকে রান্নাঘরের অবস্থাটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগের অবস্থাটা দেখাতে পারিনি, কেন বলো তো বন্ধুরা? তার মানে রান্নাঘরে এত জল হয়ে গেছিলো, সেই সময় আমার মোবাইলের চার্জটা কিন্তু ফুরিয়ে গেছিলো। এতটাই মানে ফুরিয়ে গেছিলো তখন অবস্থা মানে একদম জিরো, মোবাইলের পার্সেন্ট চার্জের কোনো চার্জই নেই। তো আমি কি করবো বলো তো? সেই বিষয়ে আমি দুঃখিত যে কিছুটা ক্লিপ আমি মোবাইলের মধ্যে নিতে পারিনি। বৃষ্টির কারণে কারেন্টের কারণে সমস্যা হয়ে গেছিলো। আর যেহেতু সব কিছু একা হাতে আমি একা আর ওর বাবা করছিলাম, তো একটু সমস্যা তো হবে, তাই না? তারপরে আমি রান্নাঘরে রান্না হচ্ছিল, ওর বাবা রান্না বসিয়ে দিয়েছিল আর আমি রেডি করছিলাম একটা একটা করে। আর এদিকে আমি চলে এসেছি ওর বাবার কাছে, বলছি যে কি লাগবে কি লাগবে না, ওর বাবা টাকা খোঁজ করছিল। তারপরে আমি চলে এসেছি রুমের ভিতরে, রুমটাকে সাজাতে হবে না, তো রুমটা সাজানোর জন্য আমি চলে আসছিলাম রুমের ভিতরে। আর প্রথমে মানে মুখ দিয়ে ফুলাচ্ছিলাম, তো একটু কষ্ট হচ্ছিল, জানি না একটু কষ্ট হওয়াতে তারপরে আমি আবার ওর বাবা বললো যে মেশিন আছে তুমি মেশিন দিয়ে ফোলাও। তো আমি ভাবলাম আমি তো কখনো ফুলাইনি, তুমি একটু দেখিয়ে দাও। তারপরে দেখানোর পরে কিন্তু আমি সব মানে ফোলাতে পারিনি, কেননা বাইরেও কাজ ছিল। আধা আমি করেছি আধা ওর বাবা করেছে। আর বলতে বলতে মানে খুব কষ্টের পরে এদিকে রান্না হচ্ছিল, ওর বাবা রান্না করছিল, কষ্ট হচ্ছিল ওকেও, খুব গরম তাই না? তারপরে আবার আমি এদিকে টুকটাক টুকটাক ওদিকে করছি এদিকে করছি, কোন দিকে দেখবো, মানে এমনি করতে করতে রুমটা প্রায় ফাইনালি সাজানো হয়ে গেছিল। আর তখন প্রায় বাজে 7টা থেকে 7:30। রুমটা কি সুন্দর করে আমাকে মানে সাজাতেও ভালো লেগেছিল আর দেখতেও খুব ভালো লাগছে। তো এখন বার্থডে সেলিব্রেট হতে চলেছে। আজকে সারাদিন কাজ করেছি, কাজ করতে করতেই সময় পাইনি, এখন একটু রেডি হয়েছি, একটু পরে কেক কাটা হবে। কেক টেক আনা হয়ে গেছে, এখন রুমটা সাজিয়েছি। চলো তোমাদের কাছে কেমন লাগে রুমটা একটু শেয়ার করছি তোমাদের কাছে। খুব কষ্ট করে সব দিকে সামলে মানে আমাদের বাড়িতে বর্তমান এবারে কেউ ছিল না, তো সবার কাজ ছিল, তার জন্য দুজন, আমি আর আমার বর মানে ফুচকার বাবা, তো আমরা দুজন মিলে বাড়ির কাজকর্মগুলো সব দিকে শিথিল করেছি। এদিকে বৃষ্টি, এদিকে কারেন্ট নেই, কত জ্বালা হয়ে গেছে আজকে। অনেক কষ্ট করে আমি কাজগুলো আমি আর ওর বাবা করেছি, যে এটুকুই করেছি, অনেক ভালো হয়েছে সবগুলো। এখন ক্লিয়ার। তো 7:30 বেজে গেছে, কেকটা কাটা হবে এখন, মানে কেকটা এখনও কাটা হয়নি। তো এখন আমাকে ভাত বসাতে বলেছে, আমি একবার ভাত বসিয়ে নিয়ে আবার ফটাফট করে চান টান সেরে নিয়ে এখন আমি রেডি হয়ে নিয়ে আবারকে রেডি করাইছি। দেখি পাপা এদিকে আসো তো, এই যে এখানে 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 এই দেখি 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 এই যে দাঁড়াও, এই সাম এমনি করে না। এই যে বার্থডে বয়, এই বলো, হ্যাঁ বলো আমার আজকে বার্থডে। এই রাম, বলো আজকে আমার বার্থডে, আজকে আমার বার্থডে। সবাই বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এখন কি কি আয়োজন হয়েছে চলো তোমাদের কাছে আমি শেয়ার করি। আমার বাবা কেকটা খোলার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছিল, মানে কেকটা আনার পরে কিভাবে খুলবে কি করবে। আর ওর বাবা তো রাগটা একটু বেশি, কেননা জিনিস আনার পরে এভাবে নষ্ট হয়ে গেলে খুব রাগ হয়। দুটো রুম শেয়ার করছি, দুটো রুমই শেয়ার করছি, চলো। মায়ের রুমটাও খুব সুন্দর একটা ডিজাইন করে সাজিয়ে দিয়েছিলাম, আর ভীষণ ভালো লাগছিল রুমগুলো দেখতে, মানে আমাকে ভালো লাগছিল। আর কার কেমনি লাগবে আমি জানি না, কেন আমাকে ভালো লেগেছে। আর ভাগ্নি চলে আসছিল প্রথমেই, আর ভাগ্নি এটা খুব সুন্দর একটা অনলাইন থেকে গিফট নিয়ে আসছে তার ভাইয়ের জন্য, খুব কষ্ট করে নিয়ে আসছে নিজে টাকা জমিয়ে, কিন্তু দেখো কি সুন্দর ব্যাপার। এইখানে আমাদের রান্নাবাড়ির জোগালি হয়ে গেছিল। কি কি হয়েছিল বলো তো?
ভাত হয়েছিল, ভাজি হয়েছিল, তারপরে ডাল হয়েছিল, মাংস হয়েছিল, তারপরে মাছ হয়েছিল। তারপরে আমরা চলে আসছি কেক কাটার জন্য রেডি। তারপরে এখন সবাই মিলে আসছে, আমার শ্বশুর মশাই, তারপরে মা বিছানায় বসেছিল। পরে আমরা আমাদের যারা ফ্যামিলির লোকজন ছিলাম সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়েছি। তারপরে এদিকে দিদি ছিল সামনে ক্যামেরা করছিল। তারপরে এদিকে আমাদের মোমবাতিটা জ্বলছিল না, এটা মোমবাতি নয়, এটা একটা হচ্ছে, এটা কি বলে, তারাবাতির মতনই বলে। তো এটা জ্বলছিল না, জানি না কেন অসুবিধা করেছিল। তো এটাকে চেষ্টা করা হচ্ছিল। এদিকে আমার বাবা কেকটা কেটে কখন খাবে এই চিন্তায় ওর ঘুম নেই। তারপরে আমরা সুন্দর করে সবাই মিলে দাঁড়িয়ে, এখানে সবাই আমার ফ্যামিলি, তো এখানে সবাই মিলে আমরা দাঁড়িয়ে কেকটা সুন্দর করে কাটাকাটি করে নিয়ে, তবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আর আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করবেন যাতে আমার ছেলেটা খুব ভালোভাবে দিন যাপন করে, ওর যাতে কোনো বিপদ না আসে, ভালোভাবে থাকতে পারে।